পরিস্থিতিটা তৈরি হওয়াটা কি কাম্য বলে আপনি মনে করছেন? মানে আমি বলছি সংসদে তো বিরোধীরা প্রশ্ন তুলবে এবং এই প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারকে পড়তেই হবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু তার আগে কেন্দ্র সরকার বলে দিচ্ছিল, এটা কালকে আপনারা দেখিয়েছিলেন, যে যেন আলোচনা বা এই ধরনের এসআইআর নিয়ে প্রশ্ন তুলে যেন কাজে বাধা না দেওয়া হয়, কারণ জাতি বা নেশন কিভাবে তৈরি হবে তার আলোচনা করার জন্য। নেচার দেখে কি মনে হচ্ছে, মানে যেরকম প্যাটার্ন আমরা দেখে একদম সেই প্যাটার্ন দেখে আমাদের পরিষ্কার মনে হচ্ছে যে বিরোধীদের কিছু লজিক্যাল প্রশ্ন আছে এসআইআর নিয়ে, সেই প্রশ্ন তারা সংসদে করবে এবং রাহুল গান্ধী শুরু করেছিল তো এই কাজটা। এবং এই যে সব সামগ্রিকভাবে বিরোধী দলগুলো যে প্রশ্ন করবে, যদি সরকার সেই প্রশ্নের উত্তর দিতে ভয় না পায়, তাহলে প্রশ্নতে কোথায় আপত্তি আছে? গণতন্ত্রের তো স্বাস্থ্যকর। কিন্তু যখন প্রশ্ন করতে হবে, উত্তর চাইতে হবে, বিহার ইলেকশন হয়ে গেল, তখন কোথায় গেল এই প্রশ্নগুলো? এটা বারবার প্রত্যেকে দাবি করছেন। আমরা এই জায়গাতেও একটুখানি বোঝবার চেষ্টা করবো। বিশ্বজিৎদা ডেফিনেটলি বলছেন অশোকদার কাছে আসবে। সংসদের বাইরে এবং ভেতরে এসআইআর, যেটা বলছিলাম যে একেবারে যে ছবি আমরা দেখতে পেয়েছি, একেবারে বকরদ্বারের সামনে ভোট চুরির ব্যানার নিয়ে বিরোধীরা ধর্ণা দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা ছিলেন তারাও সেখানে উপস্থিত হন আজকে। আমি সেই ছবিটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই উত্তাপের ছবিটা দেখতে পাওয়া গিয়েছে। আমি আসবো সিইও দপ্তরের বাইরের পরিস্থিতি তো আপনারা জানেন ইতিমধ্যে, কিন্তু এক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী একটা বক্তব্য রেখেছেন, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য আর একটা বক্তব্য রাখছেন। দুটো বক্তব্য শোনা, আমি অশোকদার কাছে আসবো এরপর। শুনো। Overall, they are turning this country into a dictatorship in every form. You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they are refusing to talk about anything. So it's very easy to blame the opposition, but the fact is they are not allowing any discussion on anything, and that is not democracy. A healthy democracy demands discussion, and everybody has different views. You hear them out. আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে এটাও অন্য যারা ধর্ণা দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত। সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের ভোট রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতি সংস্কৃতিগত একটা পার্থক্য আছে। তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট লুটের, তাদের সঙ্গে এরা বসে পড়েছে। এই ধরনের ধর্ণা দিলে আর যাই হোক, যে সরকারগুলো আছে এখন সেগুলো বদল হয়ে যাবে, আর 26-এও তৃণমূলকে রক্ষা করা যাবে। সুষ্ঠু গণতন্ত্রে কি হতে পারে বলছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা, এবং একই সঙ্গে দাঁড়িয়ে শ্রমিকবাবু আবার একটা বড় তির্যক অভিযোগ সামনে আনছেন যে দেশের মধ্যে সব থেকে বেশি ভোট চুরি হয় বাংলায়। আমি অশোকদার কাছে আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, মানে এই আবহে দাঁড়িয়ে এই বক্তব্যগুলো তো সামনে আসছে অশোকদা, তারই সঙ্গে দাঁড়িয়ে আজকে খতিয়ান নিয়ে যেটা আমরা আলোচনা করছি, তো মাস্টার স্ট্রোকের জায়গা। আপনারা ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, যে বলছেন ভোটের আগে কিছুই না, আবারও মানে যে ধরনের মন্তব্য করতে হয় তাই করছেন, আর কিছুই না। দেখুন, অনেকক্ষণ পরে বলার সুযোগ পেলাম, আশা করি বলতে দেবেন। আপনি যেটা দিয়ে প্রতিবেদন শেষ করলেন, আমি সেই জায়গাটায় আগে আসি। সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে রিগিং, প্রক্সি ভোট, বুথ দখল, শাসক দল কম বেশি ভারতবর্ষের ইতিহাসে যেখানে যে থেকেছে করেছে। এটার মধ্যে নতুন কোনো কিছু নেই। মানে এটা তাহলে ভাবের ঘরে চুরি করা হবে, এটা যদি বলি যে এরকম কেউ করেনি, কখনো করেনি। প্রশ্নটা হচ্ছে চুরি আমার বাড়িতে হয়েছে, চোর চুরি করেছে। চোর চুরি করলে আমি অভিযোগ জানাতে যাব কোথায়? থানেদারের কাছে। এই অবধি ঠিক আছে, চোর চুরি করেছে, আমরা থানেদারের কাছে অভিযোগ জানাতে গেছি। কিন্তু স্বাধীন ভারতের ইতিহাসে যেটা ব্যতিক্রমী ঘটনা যেটা ঘটলো 2014 পর থেকে এই মোদি সাহেব টেনিয়ারে, যে থানেদার নিজে চুরি করেছে, এবার আপনি কার কাছে অভিযোগ জানাবেন? আমাদের স্পষ্ট অভিযোগ, কোট অ্যান্ড কোট বলছি, ভোট চোর গণেশ কুমার, কোট অ্যান্ড কোট বলছি। এত তো অভিযোগ জানিয়েছি গণেশ কুমারের নামে, এত কিছু তো বলা হচ্ছে ভোট চুরিদের সম্পর্কে। পারলে আমাদের জেলে দিন, মামলা করুন, করছেন না কেন? রাহুল গান্ধীকে জেলে পড়ুন, ক্ষমতা নেই, প্রমাণ করে দেওয়া হয়েছে। এবার আসছি, আমি শুনছিলাম গতকাল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি বলছিলেন, তিনি তো মানে এই অবশ্যই ডিসেম্বর তো পড়ে গেছে, ভাস্কর চক্রবর্তী যদি থাকতেন নতুন করে লিখতেন আর কি, শীতকাল এসে গেছে সুপর্ণা থেকে ডিসেম্বর এসে গেছে শুভেন্দু। মানে ডিসেম্বর আসলেই ডিসেম্বরের সার্কাসের মতন বেশ কিছু কথাবার্তা উনি বলেন। আবার বলছেন এই এত কোটি বাদ যাবে, অমুক যাবে, তমুক যাবে। কালকে শুনছিলাম আইপ্যাক কি ওটিপি নিয়ে ভোট চুরি করেছে। ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। আমি বলতে চাইছি, যদি সত্যি সত্যি আইপ্যাক কোনো ওটিপি ব্যবহার করে ভোট চুরি করে থাকে, তার মানে
আইপ্যাক হোক, ডিপ্যাক হোক, সিপ্যাক হোক, বিপ্যাক হোক, তার মানে এইভাবে ভোট চুরি করা যাচ্ছে? এই কথাটাই তো রাহুল গান্ধী বলেছেন, এইভাবেই তো ভোট চুরি হয়েছে। এবার আসছে আসল কথাটায়, যে কথাটা প্রধানমন্ত্রী বলেছেন গতকাল। ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে এরকম দেখা যায়নি। সংসদে কে কি বলবেন, সংসদে কোনটা বলা বৈধ কোনটা বলা অবৈধ, তা ঠিক করে দেবেন একমাত্র মাননীয় স্পিকার। হতে পারেন উনি বিশ্বগুরু, কারো কাছে হতে পারেন উনি ভগবান, হতে পারেন উনি প্রধানমন্ত্রী। ওনার ঠিক করে দেওয়ার এখতিয়ারে নেই, ক্ষমতায় নেই যে সংসদে কি আলোচনা হবে। উনি ড্রামার কথা বলেছেন, একটু আধটু থিয়েটার সাথে আমি যুক্ত আছি, আপনারাও যারা থিয়েটার সম্পর্কে জানেন, থিয়েটারের সাথে প্রম্পটারের একটা বেশ সম্পর্ক আছে থিয়েটারের সাথে, প্রম্পট বা প্রম্পটার। এখন প্রশ্ন হচ্ছে যে যার টেলিপ্রম্পটার দেখে বক্তব্য রাখার প্রতি মুহূর্তে প্রবণতা, তিনি ড্রামাবাজ, না যারা এসআইআর এর প্রসঙ্গ তুলবেন, বিএলও আত্মহত্যার কথা তুলছেন, পেহেলগাঁও অ্যাটাকের কারণের জন্য আলোচনা চাইছেন, তারা ড্রামাবাজ? দেশের মানুষ বিচার করবেন না। হারের হতাশা বলছেন সংসদের ভেতরে প্রকাশ না করে। আরে আমি একটা কথা কি বলছি শুনুন না, হার জিতটা বড় কথা নয় এখানে। দেখুন, আমি নির্বাচনে হেরে গেছি, আমি নির্বাচনে হেরে গেছি মানে সত্যপাল মালিক যে অভিযোগ জানিয়েছিলেন যে পুলওয়ামায় 300 কেজি আরডিএক্স কোথা থেকে আসলো, তার উত্তর খুঁজে না পাওয়া নয়। আমি নির্বাচনে হেরে গেছি মানে পেহেলগাঁও অ্যাটাক, তার পরের দিনে মুন্দ্রা বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা পেহেলগাঁও অ্যাটাকের জন্য মানে ইনভেস্ট করা হয়েছিল, এনআইএ তার পরের দিন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলল সেটা মিথ্যে হয়ে যায় না। কংগ্রেস ভোটে হেরে গেছে বলে 40 জন এসআইআর প্রক্রিয়ায় মারা গেলেন, তার মধ্যে 28 জন বিএলও, এই তথ্য তো মিথ্যে হয়ে যায় না। আচ্ছা, তাহলে পরে একটা মানে আমি সুদীপের কাছে আসবো ঠিক এই জায়গা থেকে। আমি জানি না মানে যেটা ভোট চুরির কথাটা বলছিলেন শ্রমিক ভট্টাচার্য, ঠিক এই জায়গা থেকে একটা অডিও ক্লিপ, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্ফোরক অডিও ক্লিপ। সিও দপ্তরে এই অডিও ক্লিপ একদিকে যখন সিপিএম জমা করেছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই অডিও পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। এখন এই পোস্ট নিয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, ভোটারের তথ্য কমিশনে পৌঁছানো পর্যন্ত মানে পৌঁছানো আটকাতে কি করবেন বিএলওরা। মূলত কুলপির তৃণমূল নেতা, তার বিরুদ্ধে এটা অভিযোগ তুলে এনেছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী। আমি একটুখানি এই অডিও যেটা রয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিছু বক্তব্য সামনে এসছে, আমি একটুখানি শুনিয়ে রাখি এটাও, কারণ আমি সুদীপের কাছে আসবো। এটা তো মারাত্মক পরিস্থিতি যদি হয়, শুনবো একটুখানি কি রয়েছে। সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ, দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে, এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যালো, এ মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে, ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো? হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। সুদীপ, এ তো মানে বিস্ফোরক, মানে যে অভিযোগ সামনে আসছে। আরজিকরের ঘটনার সময় আমি সোমা বলছি বলে যে অডিওটা আমরা শুনেছিলাম, সেটাও এরকম বিস্ফোরকই শুনিয়েছিল, এবং সেটা নিয়ে 1 সপ্তাহ ধরে আলোচনাও হয়েছিল। শুভেন্দু অধিকারীর মতো একজন ধাপ্পাবাজ, সে একটা অডিও প্রকাশ করলো, সেটাকে নিয়ে বাংলার মানুষ বিশ্বাস করবে? তো ওনার কাছে যদি এত কিছুই থাকে, উনি নাম ধাম, কোথায় বাড়ি, কোন জেলার ঘটনা, সবটা প্রকাশ্যে এনে অডিওটা ফরেন্সিকে দিন।